রায়ের অভিমান ভাঙানোর জন্য রায়ের বাড়িতে ছুটে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়েদের বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো মাত্রই রায়ের মায়ের সাথে মুখোমুখি হয় অনির্বাণ। তখন অনির্বাণকে রায়ের মা জিজ্ঞেস করতে থাকে, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? তখন এটা শোনা মাত্র রায়কে অনির্বাণ খুঁজতে থাকে আর বলতে থাকে যে নমস্কার, আপনি হয়তো বা আমাকে চিনবেন না, এটা কি রায়পূর্ণার বাড়ি? তখন এটা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে, হ্যাঁ এটা রায়ের বাড়ি, কিন্তু আপনি রায়কে কেন চাচ্ছেন বলুন, তার আপনি কে হন, রায়কে কীভাবে চিনলেন? তখন এটা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আপনি হয়তো বা আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি রায়ের বস, আপনি একবার রায়কে একটু ডেকে দেবেন, আমার একটু দরকারি কথা ছিল। তখন এটা শোনা মাত্রই রায়ের মা বলতে থাকে, ও তাহলে আপনি সেই মহান ব্যক্তি যে কিনা আমার মেয়েকে কাজ করানোর নাম করে নিজের বাড়িতে নিয়ে রাখেন, তাই তো? তখন এটা শোনা মাত্র অনির্বাণ একটু অবাক হয়। অনির্বাণ বলতে থাকে যে আন্টি, আমি কিছু বুঝতে পারছি না, আপনি হুট করে আমার দিকে এরকম করে তাকাচ্ছেন কেন, আর আমাকে এই কথাটা কেন জিজ্ঞেস করলেন বলুন তো? আমি তো রায়কে সেরকম কোনো কাজ দিইনি। তখন রায়ের মা বলতে থাকে, ঠিক আছে, আমি আর তোমার সাথে কোনো রকম কোনো কথা বাড়াবো না, দাঁড়াও রায়কে আমি ডেকে দিচ্ছি। তখন রায়ের কাছে গিয়ে রায়ের মা বলতে থাকে, যাও, তোমার সেই প্রেমিক এসেছে, তোমাকে ছাড়া হয়তো বা থাকতে পারছে না, তা তুমি তো বড় মুখ করে বলে এসেছিলে কালকে যে তুমি নাকি সব কিছু ছেড়ে টেড়ে চলে এসেছো, আর এই সেই চাকরি করবে না, তাহলে তোমার বস তো আজকে মুখ উঠিয়ে একবারে বাড়ি অব্দি চলে এসেছে, সেই সাহসটা কী করে পেলো? অবশ্যই তুমি দিয়েছো। তখন রায় বলতে থাকে, কী বলছো মা, হেয়ালি না করে ঠিক করে বলো তো কী বলছো? তখন রায়ের মা বলতে থাকে, যাও দরজায় গিয়ে দেখো কে এসেছে, তোমার বস এসেছে তোমার সাথে দেখা করার জন্য, এত দূর অবধি এগিয়ে গিয়েছে তোমার বস যে আমাদের বাড়ি আর খুঁজতে হবে তার প্রয়োজন মনে হয়নি, সে নিজে নিজে হুমড়ি খেয়ে এখানে এসে তোমাকে দেখার জন্য ও পাগল হয়ে উঠেছে, যাও তুমি একবার গিয়ে দেখে আসো আর জিজ্ঞেস করে আসো সে এখানে অবধি আসার সাহসটা কী করে পেলো? তখন রায় বলতে থাকে যে বস এখানে কী করে আসবে, অনির্বাণ স্যার তো এখানে আসার কোনো কথা না, আর ওনার যদি আমার সাথে কথা বলারই ছিল তাহলে তো উনি আমার সাথে ফোনেই যোগাযোগ করতে পারতো। ওদিকে রায়ের বৌমণি অনির্বাণকে বলতে থাকে, আপনি বাইরে দাঁড়িয়ে কেন আছেন বলুন তো, আপনি ভেতরে আসুন না, ভেতরে এসে বসুন। তখন অনির্বাণ বলতে থাকে, না না, আপনার এত ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই, আমি এখানেই দাঁড়িয়ে ঠিক আছে, আপনি একটু রায়কে প্লিজ তাড়াতাড়ি ডেকে দিন না, আমার রায়ের সাথে অনেক জরুরি কথা আছে। তখন অনির্বাণের এই কথা শুনে রায়ের বৌমণি বলতে থাকে, দেখুন ঘাবড়াবেন না, আমি ওর বড় বৌমণি হই, আপনি ভেতরে এসে বসুন, আমি এক্ষুনি রায়কে ডেকে দিচ্ছি। তখন অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়ে রায়দের বাড়িতে এসে বসে, আর তখন রায় ছুটে এসে বলতে থাকে যে স্যার আপনি হুট করে এখানে চলে এলেন, আমি তো কালকে যা বলার বলে দিয়েছিলাম, তার সত্ত্বেও আপনি এখন এখানে কেন এসেছেন? তখন রায়ের বৌমণি বলতে থাকে, রায় আগে তুমি তোমার বসকে একটু বলার সুযোগ তো দিবে, তার আগেই তো তুমি তার উপরে চড়ো হয়ে গেলে, ওনাকে আগে বলতে তো দাও উনি কী বলতে চায়। তখন রায়ের এই কথা শুনে রায় অনির্বাণ বলতে থাকে যে রায়, আমি জানি আপনি আমার উপরে অভিমান করেছেন, আপনি হয়তো বা অভিমানের জেরেই আমি আপনাকে সন্দেহ করেছি বিধায় আপনি আজকে চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও আমি আপনার কাছে লাস্টবারের মতন অনুরোধ করতে এসেছি, প্লিজ আপনি চাকরিটা ছাড়বেন না। তখন এটা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে, কেন ও আপনার উপরে রাগ হয়ে কেন চাকরি ছেড়েছেন, তো সেটাই বুঝতে পারলাম না, কী হয়েছিল অফিসে? তখন রায় বলতে থাকে, মা ওসব জেনে তোমাদের লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি, তাই আমার মনে হয় সেই সূত্রে স্যার আপনার সাথে আর আমার কোনো রকম কোনো যোগাযোগ থাকার কথা না, আর আপনি বস হয়ে আমার বাড়িতে এসেছেন সেটা আসলে খুব একটা ভালো দেখা যায় না, অন্তত অফিসে তো একদমই না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।